লোকনাথ মন্দিরে গান গায় 12 দিন। এই মা 2 বছর আগে লোকনাথ মন্দিরে গানে গেছি, অগ্রহায়ণ মাসের 28 তারিখে কীর্তন হয়। আমি তিলক করছি 10টায় আসরে যাবো, আমার কাকি রিং দিছে, বাবা আমাকে কাকিমা হঠাৎ করে রিং, কয় বাবা তোমার বোন তো পরীক্ষা দিচ্ছে। তা আমি কই হ্যাঁ আমি তো শুনে আসলাম পরীক্ষা করছে, বাবা আজকে প্রথম পরীক্ষা, তুমি না সাধু মানুষ, আশীর্বাদ করো। তা আমি আচ্ছা কাকিমা করবো নি। খালি আশীর্বাদ না, তুমি ওই ঠাকুরে কইও, লোকনাথ ঠাকুরে কইও। কি কমো? কইছে ঠাকুরে কইও যে বোন যদি পাস করে তাহলে ওই 1 কেজি সন্দেশ দিয়ে ভোগ দিবা। আমারে কয়, মানে কাকিমা মোবাইল আমার শিখে দিচ্ছে যে তুমি একটু লোকনাথ ঠাকুরে কও যে আমার মেয়েটা যদি পাস করে তো কও 1 কেজি সন্দেশ দিয়ে ভোগ দেবনি। তা আমি আবার এখনো আসরে যাইনি, এরা গেছে, আমি বসে। আমি কাকিমা অনেক সন্দেশের দোকান দেখলাম, তুমি এক কাজ করো কাকিমা, আমার মোবাইলে বিকাশ নম্বর খোলা, যে তুমি 1 কেজি সন্দেশের টাকা বিকাশে পাঠিয়ে দাও, আমি আগে সন্দেশ কিনবো, আগে ঠাকুরের ভোগ দেবো, তারপরে কীর্তন আসরে দাঁড়াইব। তুমি এখনই আমার মোবাইলের মধ্যে টাকাটা পাঠিয়ে দাও, আমি সন্দেশ কিনে ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে কীর্তনে যাই। আমার কাকিমা মোবাইলে কয় কয় এখনই কে, আগে পাস করুক। ওরে ভালোবাসা রে, দেখলে ভালোবাসা কাকিমা, মানে 1 কেজি সন্দেশ দিবে কখন? পাস করলে নাকি? আগে দেওয়া যায় না ভোগটা? বুকে দাঁত দেখুন তো কয়জন আগে ভোগ দেন, আগে দেওয়া যায় না? ও 10 টাকা দেও, 5 টাকা দেবো নি, তা আবার বাকি নাকি বাবা? পরে দিবি কি দিবি না তারও তো ঠিক নেই। কথাটা তাই না বাবা? ভুল কইছি কথাটা? পাস করলে ভোগ দিবে, আর পাস না করলে ঠাকুরকে দিবে না। বলেন আপনারা, এই ভালোবাসায় কি ভগবান মিলে? এই ভালোবাসায় ভগবান পাবা? এটা যে স্বার্থ, এই কথা আপনারা অনুরোধ করছে, এই কথা কেউ বলবেন না। ছেলে মেয়েকে ভগবানের চরণে সঁপে দিয়ে বলবে ঠাকুর এই ছেলেটা আমার না, এই মেয়েটা আমার না, এটা তোমার সন্তান, তোমার চরণে সঁপে দিলাম, 2 দিনের জন্য আমার কাছে আছে, কিন্তু আসলে তো সবই তোমার, এর ভালো মন্দ সব তুমি বুঝো, তোমার চরণে দিলাম। এই একটা কথা বলবে, ভগবান তোমার কাছে জন্মের মতো আটকা পড়ে গেল, ভগবানের বাবারও ক্ষমতা নাই তোমার কাছ থেকে পাশ কেটে চলে যায়। কারণ তোমার আত্মনিবেদন হয়ে গেছে, আমার না, সবই তোমার। গীতাই কি বলেছে? গীতা পড়েন, গীতা পড়েন কিন্তু মানেন না। গীতাই কি বলেছে? অর্জুন, গীতা খোলে লেখা আছে, অর্জুন যারা আমার কাঁধে ভার দেয় আমি তারই ভার বহন করি, যে আমার কাঁধে ভার দেয় না আমি তার ভার কোনোদিন বহন করি না। তুমি এখন আমার আমার কবা, তো ভগবান কয় তোর যখন, তাহলে তোরটা তুমি নিয়ে থাক, আর যেদিনই কবা আর না, সব তোমার। ভগবান কয় এবার আমি তোর দাস হয়ে গেলাম। মা এই জন্য আমার ডাক শোনেনি, আসতে শুনবেও না। আমরা যারা কীর্তন করি মা, আমাদের অনেক দোষ আছে মা, অনেক দোষ। এই যে আপনারা যারা আসরে বসে আসেন, আপনারা তো কীর্তনে করে ভগবানের চোখে দেখেন, আরবেন ভগবানের ছোট ভাইটাই হবি, মেয়ে মানুষ দেখে মনে করেন আরবেন ভগবানের ছোট বোনটা নবী, কিন্তু আমরা যে কি মা, আমাকে চেনো না তোমরা। এক তো টাকা আসি, তার মধ্যে খাওয়া দাওয়ারও আমাদের ঠিক নেই বাবা। আসরের দ্বারা কীর্তন করি, হ্যাঁ ওই মেরে দোকানে যাই দেখি পেঁজি বড়া কিনে খাচ্ছে। আসরে কীর্তন করেছে আর পেঁজি বড়া কিনে খাচ্ছে, ডিম ভাজা দেয় পরোটা খাচ্ছে। কন ওর মুখের ডাক ভগবানের এতই ঠেকা পড়ছে, ওর ডাক শুনবি ভগবান? কন আপনি, কন ওর ডাক ভগবান শুনবি? হ্যাঁ, এই জন্য মা সারাদিন ডাকা লাগে না মা, একবার ডাকলেও শোনে, সেই ডাকটা যেন পুতো পবিত্র ডাক হয়, ভালোবাসার ডাক হয়। এখন অভিনয় করে তুমি ডাকবা, ও ডাক ভগবান তোমার শুনবে না নাকি? অনেক ভুল আমাদের কীর্তন জগতের, কীর্তনে মানুষদের অনেক ভুল, আর চরিত্র তো আমাদের ফুলের মতো পবিত্র। একে একে পদে পদে ভুল, যার জন্য আমার ডাকটা ভগবান শোনে না। আপনাদের ডাক শুনবে, আমার ডাক শুনবে না। তাই সকালে কি করিব ওরে শ্রী, করব আমি কি,
ওরে শ্রীদাম করব আমি কি সুরাবাধি ওরে ধরা পড়ি বসে রয়েছি আর সুরাবাধি ধরা পড়ি বাবা হরি বল হরি বল। বসে রয়েছি আমি দাগে দাগে ধরা পড়েছি ভাই আমি দেখ দেখ ধরা পড়েছি ভাই ওরে মায়েরও বাৎসল্য প্রেমে দাগে দাগে ধরা পড়েছি ভাই ওরে মায়ের বাৎসল্য প্রেমে বাৎসল্য প্রেমে দাগ দাগ ধরা পড়েছি ভাই বলি মায়া মারে বেঁধে রেখেছে তার প্রেম ভক্তি রশি দ্বারা মায়া আমারে বেঁধে রেখেছে প্রেম ভক্তি রশি দ্বারা মায়া আমারে বেঁধে রেখেছে আমি দেখ পড়েছে ভাই সুরবাধি ধরা পড়ে বসে রয়েছে তারা তো মায়ে নাম লিয়ে আমি যদি যাই ভাই গোঠে আর মায়ে না বলিয়া যদি যদি যাই গোঠে মায়ে না বলে আমি যদি যাই ভাই গোঠে ওরে মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে মরিবে আমার মা পড়িব সংকটে মরিবে হ্যাঁ, আমার মা করিব সংকটে মা তো কানে বাজবে না ভাই মাতো প্রাণে বাজে না ভাই আমার মা যশোদা মারা যাবে মা তো কানে বাজবে না ভাই আমার বাজস মারা যাবে মত প্রাণে বাজবে না ভাই জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে কত ভালোবাসে স্বল্প লবণের তরে বেঁধেছিল গাছ আর সলকল পনিরতারে বেঁধেছিল গাছে জমালো অর্জুন যেদিন চেপেছিল গাই আর যমুন জুন সেদিন চেপেছিল গাছ তখন তোর মা নন্দরানী ছিল রে কথা আর তখন তোর মা নন্দরানী ছিল রে কোথায় এ কানাই কানাই তোর মা ভালো নয় তোর মা ভালো নয় আমাদেরও মা ভালো রে তোর মা ভালো নয় আমাদেরও মা ভালো বাবা
তোর মা ভালো নয়। অফ 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 সাইলেন্ট, একবার অফ। আচ্ছা মায়েরা, আপনাদের একটা দোষ দেখি, এই যে আসে আসে খালি পিছন দিকে যান, এই সামনের জায়গাগুলিকে অপরাধ করছে। আমি খালি শুরুতে একটা কথা বলেছি, যারা দূরে থাকে ভগবান কয় আমিও তার কাছ থেকে দূরেই থাকি, যারা নিকটে আসে ভগবান কয় আমিও তার নিকটে যাই। কীর্তনে তো আসরে আসে বসে লজ্জা করে না, আর ডিসেল লাইন সামনে বসলে তখন তো লজ্জা করে না। সত্য মাথা বাজে কে, মাথা সরা হয় না বাবা। কীর্তনে গেলে, গীতা পাঠে গেলে, ভাগবত পাঠে গেলে, চৈতন্য পাঠে গেলে, সাধুর বাজারে গেলে একটু সামনে থাকার চেষ্টা করবে। যত নিকটে থাকবে তত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো অঙ্গে মাখতে পারবে, তোমার মানব জনমটা ধন্য হবে। হরি বল, হরি বল, হরি বল। মা বাবা, অনেক মা বাবা পাইছে আজকে সকালবেলা। আজকে তো আসলে জায়গা হবে না, অনেক ভক্ত সবাই রিং করছে, আসবে অনেক দূর থেকে। আর একটা কথা বলে আমি পার হব, সময়ও আমার সংকীর্ণ। আসতে কি নিবা মা? আচ্ছা আচ্ছা আচ্ছা, হরি বল। মায়েরা, বাবারা বাদ, বাবারা কেউ বলবা না, একটু মায়েদের কাছে একটা ছোট্ট কথা মীমাংসা করব। ঠিক কইছি, ঠিক কইছি, ভালো। বাবাজি আমার একটা সুন্দর প্রশ্ন করছে, গৌর হরি বল। হরি বল, হরি বল। বাবাজি আমার কাছে কয়, বাবা, বাবা দুলাল রে, বাবা তুমি একজন গোসাই, তুমি একটু দয়া করে মীমাংসা করবা। এই যে বাবাজি একটা সুন্দর কথা বলেছে, কথাটা আমারও, খালি আপনার না, এই কথাটা আমারও।